কোনো এক কাজের জন্য একটি প্রাইভেট প্লেনে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক ব্যক্তি। কিন্তু ঘটনাক্রমে প্লেনটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যায়। ফলে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রশান্ত মহাসাগরে ক্র্যাশ হয়। প্লেন সহ প্লেনের সবাই সাগরের গভীর পানিতে তলিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে ওই ব্যক্তি ক্র্যাশ হওয়া প্লেন থেকে বের হয়ে বেশি বেশি জনশূন্য এক অজানা দ্বীপে পৌঁছে যায়। যে দ্বীপে না ছিল খাবার, না ছিল খাবার পানি, না ছিল কোনো যোগাযোগ ব্যবস্থা। কিন্তু তারপরও ওই ব্যক্তি নির্জন দ্বীপে 4 বছরেরও বেশি সময় কাটিয়েছিল এবং নিজের বাড়িতেও ফিরে এসেছিল। কিন্তু কিভাবে কিভাবে সে ওই 4টি বছর একাকী এই নির্জন দ্বীপে কাটিয়েছিল এবং কিভাবে বাড়ি ফিরেছিল তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই ফিডেক্স নামের একটি কোম্পানিকে, যেটি আমেরিকার একটি বিখ্যাত কুরিয়ার কোম্পানি। এই কোম্পানিটি দেশ ছাড়াও দেশের বাইরে নানান ধরনের কুরিয়ার পাঠাতো। আর এই কোম্পানিতে চাকরি করত এই মুভির প্রধান চরিত্র চাক নোনাল্ড। চাক তার সকল কাজ টাইমলি করতে পছন্দ করত, আর তাই নিজের সাথে সে সবসময় একটি ঘড়ি রাখতো। এছাড়াও চাকের একটি গার্লফ্রেন্ডকে আমরা দেখতে পাই, যার নাম ক্যালি। চাক তার চেয়েও ক্যালিকে বেশি ভালোবাসতো, তাই তারা খুব দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ক্রিসমাসের সময় চাককে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য মালয়েশিয়া যেতে হবে। এদিকে চাক ক্রিসমাসে মালয়েশিয়া যাবে শুনে ক্যালির খুব মন খারাপ হয়, কারণ সে ভেবেছিল এই ক্রিসমাস দুজন মিলে আনন্দের সময় পার করবে। যেদিন চাক মালয়েশিয়া যাবে, ক্যালি তাকে বিদায় দিতে আসে। সে চাককে একটি ঘড়ি গিফট করে, যার মধ্যে তার একটি ছবিও ছিল। ক্যালি জানায় এই ঘড়িটা তার দাদুর। এরপর ক্যালিকে বিদায় দিয়ে চাক তার বিমানে উঠে পড়ে। প্লেনটি তাদের কোম্পানিরই প্রাইভেট বিমান ছিল। প্লেনের যাত্রী ছিল মোট 5 জন, 4 জন পাইলট ও চাক নিজে। প্লেনটি তখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল। একসময় একজন পাইলট বলেন, বাইরের আবহাওয়া ঠিক মনে হচ্ছে না। আর এই ঠিক কিছুক্ষণ পরেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। বাইরে প্রবল ঝড় বৃষ্টির কারণে সম্পূর্ণ প্লেনটি দুলতে থাকে। পাইলটরা অনেক চেষ্টা করে প্লেনটি নিয়ন্ত্রণে নিতে পারে না। ফলে প্লেনটি উত্তাল সাগরে আছড়ে পড়ে। সম্পূর্ণ প্লেনটি আস্তে আস্তে সাগরের তলে ডুবে যেতে থাকে। চাক অনেক চেষ্টা করে একটা লাইফ বোটের সাহায্যে উপরে উঠে আসে। সে লাইফ বোটে চেপে বসে। সেই মুহূর্তে সাগর ছিল উত্তাল, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। সে লাইফ বোটটিতে ধরে থাকে এবং একসময় অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, সে দেখে কোনো এক অজানা দ্বীপে সে, কিন্তু এতে তার বিন্দুমাত্র চিন্তা হয় না। বরং সে ভাবে এই ভয়ানক দুর্ঘটনার পরও সে একা বেঁচে আছে। এরপর চাক সেই ঘড়িটি দেখতে থাকে, যেটি তাকে ক্যালি দিয়েছিল। ঘড়িটি নষ্ট হলেও চাক তার গার্লফ্রেন্ডের ছবিটি দেখতে থাকে। একটু পর সে তীরে তার কোম্পানির কিছু কুরিয়ার দেখতে পায় ও সেগুলো কুড়িয়ে নেয়, কারণ হয়তো এগুলো পরে কোনো কাজে লাগতে পারে। এবার জঙ্গলের ভেতরে যে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ এই দ্বীপে পাথর, গাছপালা ছাড়া আর কিছুই নেই। আর তাই কারো সাড়া না পেয়ে সাগরের তীরে বড় বড় করে হেল্প লিখে রাখে, যাতে এখান দিয়ে কোনো হেলিকপ্টার বা বিমান গেলে কারো চোখে যদি পড়ে। সেই রাতে চাক যখন শুয়েছিল, হঠাৎ এক অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। তাই সে খুব ভয় পেয়ে উঠে যায়। পরদিন সকালবেলা সে দেখে তার হেল্প লেখাটি পানিতে মুছে গেছে। আর তাই এবার গাছের গুঁড়ি দিয়ে হেল্প বানায়। আর তখনই একটা অদ্ভুত শব্দ করে একটা নারকেল পড়ে। চাক বুঝতে পারে গত রাতের শব্দটা তাহলে নারকেল পড়ার শব্দই। যাই হোক, এবার সে অনেকগুলো নারকেল জোগাড় করে তার পানি পানের জন্য, কারণ সাগরের পানি পান করার অযোগ্য ছিল। এদিকে তার কাছে কোনো অস্ত্র না থাকায় নারকেলগুলো পাথরে ঢিল দিতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এক পর্যায়ে পাথরের টুকরো দিয়ে নারকেল কেটে ফুটো করে পানি পান করে। তারপর সম্পূর্ণ দ্বীপটি ঘুরে দেখে সে, কারণ যদি কোনো পথ খুঁজে পায় এই দ্বীপ থেকে বের হওয়ার। কিন্তু পানির ভেতরে পাথর থাকায় হাঁটার সময় তার পা কেটে যাচ্ছিল। তাই সে বেশি দূর না যেয়ে আবার ফেরত আসে। এবার সে অনেক কষ্ট করে দ্বীপের উপরে ওঠে এবং উপর থেকে একটা মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের কাছে যে দেখে এটা তার বিমানেরই পাইলট, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর তাই সে মৃতদেহটি কবর দিয়ে দেয় এবং তার সাথে থাকা কিছু প্রয়োজনীয় উপকরণ রেখে দেয়। কবর দেওয়া হলে সে পাথরে তার নাম ও মৃত্যুর তারিখ লিখে রাখে। খানিক পরে দেখা যায় চাক পাইলটের বুট পরে বসে আছে, কিন্তু ছোট হওয়ায় তার পায়ের সামনের আঙ্গুল বেরিয়েছিল। বসে বসে সে ভাবতে থাকে কিভাবে এখান থেকে বাড়ি ফেরা যায়, তার ভালোবাসার মানুষটি কেমন আছে, তার দিনগুলো কিভাবে কাটবে। এই ভাবতে ভাবতে রাত হয়ে যায়। ভোরের দিকে সে দূর সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়। সে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার সেখানে পৌঁছায় না। সকাল হলে সে লাইফ বোটটি নিয়ে জাহাজের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঢেউয়ের কারণে সে বেশি দূর আগাতে পারেনি।
হঠাৎ একটা বড় ঢেউ আসলে তার লাইফবোটটি পাথরের সাথে লেগে নষ্ট হয়ে যায় এবং তার শরীরও কেটে যায়। তাই কষ্টে করে সে ক্ষত পা নিয়ে তীরে ফিরে আসে। তখন প্রচন্ড বৃষ্টি হয়, সে গুহার ভিতর ঢুকে পড়ে এবং তৃষ্ণা পাওয়ায় গুহার ভেতরে জমানো পানি পান করতে থাকে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন চাক ফেডিক্স কোম্পানির কুরিয়ার খুলে ফেলে। সে কুরিয়ার ভিতর থেকে স্কেটিং শো, একটি ভলিবল আর কিছু ভিডিও ক্যাসেট ছাড়া আর কিছুই পায় না। সব বক্স খুললেও সে সোনালী কালারের ডানা দেওয়া বক্সটি খোলে না। সে স্কেটিং এর জুতার ধারালো অংশ দিয়ে নারকেল কাটা ও অন্যান্য কাজ করতে থাকে। আর এভাবেই তার দিন কাটছিল। নারকেল আর পানি খেয়ে সে দিন কাটাচ্ছিল। বেশ কিছুদিন পর চাক একটি জাল বানায় ও তা দিয়ে মাছ ধরার চেষ্টা করে এবং সেগুলো কাঁচাই খেয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু কাঁচা মাছ খাওয়া তার পক্ষে সহজ ছিল না। তাই দুটো কাঠে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে করে আগুন পুড়িয়ে মাছ খেতে পারে। কিন্তু সারাদিন চেষ্টা করে সে ব্যর্থ হয়। চাকু ছাড়বার পাত্র নয়। সে পরদিন আবার চেষ্টা করে। একসময় কাঠে লেগে তার হাতটি কেটে যায়। যন্ত্রণার আগে সে সবকিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে। সে লক্ষ্য করে ভলিবলের মধ্যে তার হাতে রক্তের ছাপ লেগে আছে। আর তাই সে রক্তের ছাপের মধ্যে একটা মানুষের মুখের আকৃতি তৈরি করে আর এই বলটির নাম দেয় উইলসন। তারপর বলটিকে সামনে রেখে আবার সে আগুন জ্বালানোর চেষ্টা করে। এবার চাক সফল হয়। আগুন জ্বালাতে সে অনেক খুশি হয়। সে আনন্দে নাচতে থাকে, কারণ সে এবার কাঁচা মাছ নয় বরং আগুনে পুড়িয়ে খেতে পারবে। তাই রাতে যখন একটা কাঁকড়া পুড়িয়ে খেতে থাকে, তখন সে তার বন্ধু উইলসনকে বলতে থাকে এখানে সে কিভাবে এসেছে, এখান থেকে কতটা দূরে সে থাকে ইত্যাদি। আর সেই উইলসনকে আরো বলতে থাকে নারকেল খেতে খেতে তার দাঁত প্রচন্ড ব্যথা হয়ে গেছে। তাই সে স্কেটিং দিয়ে তার ব্যথাযুক্ত দাঁতটি ফেলে দেয় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 4 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই চাকের বড় বড় চুল, দাড়ি, না খেতে পেয়ে শরীরটাও ভেঙে গেছে। কিন্তু এত বছর পরেও সে তার প্রিয় মানুষটার ছবি যত্ন করে রেখে দিয়েছিল। আর এ থেকে বোঝা যায় সে তার গার্লফ্রেন্ড ক্যালিকে কতটা ভালোবাসে। চাক এতগুলো বছর শুধুমাত্র তার বন্ধু উইলসনের সাথে কথা বলে কাটিয়েছিল, আর তাই সে উইলসনকে সবসময় তার সাথে রাখে। এতদিনে চাক মাছ শিকার করা ও মাছের কাঁচা মাংস খাওয়া শিখে গেছে। একদিন চাক একটা বুটের ভাঙা অংশ দেখতে পেয়ে তার কাছে নিয়ে আসে এবং বসে ভাবতে ভাবতে থাকে একটা আইডিয়া বের করে যে সে এটা দিয়ে নৌকার পাল বানাবে এবং একটা নৌকা বানিয়ে দ্বীপ থেকে চলে যাবে। কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই যে সে সমুদ্রের বড় বড় ঢেউ পার হয়ে যেতে পারবে কিনা। কিন্তু সে একটা ঝুঁকি নিয়েই ফেলে। সে অনেকগুলো গাছের গুঁড়ি সংগ্রহ করে তা দিয়ে একটা ভেলার মতো নৌকা বানিয়ে ফেলে এবং কিছুদিন পর চাক দেখতে পারে সে যেদিকে যাবে ঠিক সেই দিকেই জোরে জোরে বাতাস বইছে। আর তাই সে ভেলা ভাসানোর প্রস্তুতি নেয়। চাক তার সাথে সেই সোনালী কালারের বক্সটাও সাথে নেয়। এছাড়াও কেলির দেওয়া ঘড়ি ও তার একমাত্র সঙ্গী উইলসনকেও সাথে নেয়। আর যাওয়ার আগে সে পাথরে লিখে যায়, আমি এই নির্জন দ্বীপে প্রায় 1500 দিন থেকেছি এবং আমি ক্যালিকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তারপর চাক বেলাটি ভাসিয়ে ছোট ছোট ঢেউকে অতিক্রম করে সামনের দিকে আগাতে থাকে। একটু দূর যাওয়ার পর সে সে দেখতে পায় বড় একটা ঢেউ তার দিকে আসছে। যে ঢেউর কবলে পড়ে সে গত 4 বছর আগে সমুদ্রের কিনারায় ছিটকে পড়েছিল। এবার ভাগ্য ভালো থাকায় সে বড় ঢেউটিকে অতিক্রম করতে পারে। সে খুব খুশি হয় বড় ঢেউটিকে অতিক্রম করতে পেরে। সে আস্তে আস্তে এগোতে থাকে আর এভাবে সমুদ্রের মধ্যে তার দিন কাটতে থাকে। সামুদ্রিক মাছ আর বৃষ্টির পানি খেয়ে তার দিন কাটছিল। হঠাৎ একদিন সামুদ্রিক ঝড় ওঠে আর তাতে তার ভেলাটি প্রায় ভেঙে যাচ্ছিল। কোনোরকম সে সেই রাতটি পার করে। সে সকালে দেখে ভেলাটিতে চাক নেই। তাই সে পাগলের মতো হয়ে যায়। সে এদিক ওদিক খুঁজতে থাকে, কারণ এতগুলো বছর উইলসনই তার সঙ্গী হয়ে থেকেছে, যার সাথে সে কথা বলতো। তাই তাকে দেখতে না পেয়ে খুব কষ্ট পাচ্ছে। এবার একটু দূরে চাক উইলসনকে দেখতে পায়। সাথে সাথে সে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু সে উইলসনের কাছে পৌঁছাতে পারে না। তাই সে চিৎকার দিয়ে বলতে থাকে, উইলসন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আমার সাথে নিতে পারছিলাম না। তারপর সে তার ভেড়াতে ফেরত আসে ও অনেক কান্না করতে থাকে। এরপর কেটে যায় আরো কিছুদিন। তারপর একদিন একটি বড় জাহাজ তার বেলার পাশ দিয়ে যেতে থাকে। ঘুম থেকে উঠে চাক জাহাজটিকে দেখতে পায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে হাত তুলে ডাকতে থাকে। এরপর সিন পরিবর্তন হয়ে 4 সপ্তাহ পর দেখানো হয়। দেখা যায় 4 বছর নিখোঁজ থাকার পর চাককে সংবর্ধনা দেওয়া হচ্ছে তার কোম্পানি থেকে। অন্যদিকে ক্যালি চাকের ফিরে আসার খবর পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে চাককে একটি লোক বলে সে নাকি ক্যালির বর্তমান হাজব্যান্ড এবং তাদের একটি কন্যা সন্তানও আছে। একথা শুনে চাক মনে মনে অনেক কষ্ট পায়। ওই দিন রাতে চাক ক্যালির বাড়িতে বৃষ্টি উপেক্ষা করে যায়। চাককে দেখে ক্যালি তাকে জড়িয়ে ধরে এবং বলে,
অন্য কারোর সাথে বিয়ে হলেও সে চাককে এখনো অনেক ভালোবাসে। অনেক কথা বলার পর ক্যালি চাককে তাদের গ্যারেজে নিয়ে যায়। সে তাকে চাকের গাড়িটি দেখায়, যে গাড়ি করে তারা এয়ারপোর্টে এসেছিল। গত 4 বছর ধরে ক্যালি গাড়িটিকে সযত্নে রেখেছিল। নিজের গাড়িটি পেয়ে চাক অনেকটা খুশি হয় এবং ক্যালিকে বিদায় জানিয়ে চলে যায়। চাককে চলে যেতে দেখে ক্যালি মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। তারপর বৃষ্টির মধ্যে দৌড়ে চাকরির দিকে যায় এবং চাকু গাড়ি থেকে বের হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ক্যালি বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো, তুমি ফিরে আসবে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করেছে ওরা। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। চাকু বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি। বাড়িতে ফিরে চাক তার বন্ধুকে জানায়, আমি ওই দ্বীপে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম আমি ফিরবো আমার ভালোবাসার মানুষের কাছে। আজ আমি বাড়ি ফিরেছি, কিন্তু আমার ভালোবাসার মানুষটি নেই। এর থেকে আমি এই দ্বীপেই ভালো ছিলাম। এসব কথা বলে চাক কান্নায় ভেঙে পড়ে। পরের দিন চাক সেই সোনালী ডানার বক্সটা একটা ঠিকানায় পৌঁছে দিতে যায়, যে বক্সটা সে এতদিন না খুলে নিজের কাছে রেখেছে। আর চাক বক্সের উপর লিখে দেয়, ওই বক্সটার কারণে আমি ফেরতে পেরেছি। সে বক্স রেখে চলে আসে, কিন্তু বাড়ি ফেরার সময় সে বুঝতে পারে না কোন দিকে থেকে এসেছে। এমন সময় একটি মেয়ে এসে চাককে সঠিক রাস্তাটি দেখিয়ে দেয়। মেয়েটি যখন চলে যেতে থাকে, তখন চাক লক্ষ্য করে মেয়েটির গাড়িতে সেই সোনালী কালারের ডানাটি আঁকা। এটা দেখে চাক মনে মনে হাসে। আর এখানে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।